হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। অ্যানিভার্সারিতে একটা কোথাও ঘুরতে না গেলে ঠিক হয় না। তো রাত এখন 10:30 বাজে, ফ্রাইডে নাইট। লোকজন পার্টি করছে বাড়িতে, মানে ক্যাশ ঘুমোচ্ছে এরকম বিষয়। আমরা লাগেজপত্র নিয়ে একদম এতগুলো সোয়েটার জ্যাকেট জড়িয়ে বেরিয়ে পড়েছি। ক্যালগেরি থেকে বাস ধরে সোজা এয়ারপোর্ট, তারপর সেখান থেকে গন্তব্য কিউবেক। কিউবেক প্রভিন্সের দুটো সিটি, রাজধানী কিউবেক সিটি, সবচেয়ে বড় শহর মন্ট্রিয়াল। এই দুটো শহর আমরা ঘুরবো এই ট্রিপে। তবে আজকের ব্লগটাকে ট্রাভেল ব্লগ বলা যায় না, কারণ এটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের ব্লগ। বিয়ের আগে 6 বছর থেকে আমাদের সম্পর্ক, আরো 4 বছর আগে মানে 10 বছরের বন্ধুত্ব। তারপরে আজকে বিয়ের বয়স 2 বছর। জানেন তো, বিয়ের আগে আমি একটাই কন্ডিশন দিয়েছিলাম, দেখ বিয়ে করব একটাই শর্তে, প্রতি বছর অ্যানিভার্সারিতে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আমাদের অ্যানিভার্সারি 27 জানুয়ারি, মানে সেটা সোমবার পড়েছে। তাই সোমবারের আগের দুটো দিন শনি রবি ছুটি বলে শুক্রবার রাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা সেই প্রথমবারের মতো যখন বাড়ি ছেড়ে কানাডার উদ্দেশ্যে এসেছিলাম তখন এয়ার কানাডা চড়েছিলাম। তারপর আবার 2 বছর বাদে আজকে এয়ার কানাডাতে চড়লে এই সুন্দর জিনিসটা পাওয়া যায়। ম্যাপে দেখা যায় ফ্লাইটটা কোথা থেকে শুরু করে কোথা অবধি যাবে এবং পুরো রাস্তাতে কোথা দিয়ে যাচ্ছে পুরোটাই দেখা যায়। তোমাদের বাড়ি দেখা যায় কিনা? কলকাতায় যায়। সাড়ে 4 ঘন্টা সময় কাটাতে হবে, তো কি করব খুঁজে পাচ্ছিলাম না। ওখানে বেশ কিছু সিনেমা সিরিজ ছিল, কিন্তু আমার দেখতে ইচ্ছে করছিল না। আমরা কি করেছি, সেই ম্যাপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কলকাতা মানে আমাদের বাড়ি কোথায় সেগুলো খোঁজার চেষ্টা করছিলাম, মানে যা নয় তাই আর কি। যাই হোক, মাঝে 2 ঘন্টা ঘুমিয়েছিলাম বটে, তবে ঘুম ভেঙে দেখি বাইরেটা সকাল হয়ে গেছে। আচ্ছা, এটা বলে রাখি, আমরা যেখানে থাকি ক্যালগেরি, সেখান থেকে কিউবেক 2 ঘন্টা এগিয়ে। মানে আমরা সকাল 7:30টার সময় যখন কিউবেকে পৌঁছালাম তখন ক্যালগেরিতে সেটা 5:30। তবে এই প্রভিন্সের আরেকটা বড় হ্যাপা আছে, এখানে ফ্রেঞ্চ ছাড়া চলে না। তাও তো এখানে ইংরেজিতে লেখা। এরপরে আমি যে ব্লগ দেখেছি বা ভিডিও দেখেছি, এরপর ইংরেজি বলে কিছু নেই। তো এটা হলো আমাদের আসল স্ট্রাগল শুরু হচ্ছে আজকে। তবে পুরোটা ফ্রেঞ্চ বলাটা ভুল, মন্ট্রিয়াল শহরে কিন্তু যথেষ্ট ইংরেজির ব্যবহার রয়েছে। তবে কিউবেক সিটি মানে কিউবেকের যে ক্যাপিটাল, সেই শহরে ইংরেজি বোঝে খুবই কম সংখ্যক মানুষ। মানে সেখানে যে কোনোভাবে ফ্রেঞ্চে আপনাকে বোঝাতে হয়। ফ্রেঞ্চ না জানার কারণে মন্ট্রিয়ালে একটা বিশাল বিপদে পড়ছিলাম আমরা, বলবো সেই গল্প পরের ব্লগে। আপাতত এয়ারপোর্ট থেকে বেরিয়ে মন্ট্রিয়াল শহরে ঢুকছি আমরা। তবে যেটা বুঝলাম, আমাদের ক্যালগেরি শহর থেকে অনেক বেশি ঠান্ডা এই শহরে। তো এবার দেখা যাক কেমন কাটে অ্যানিভার্সারি ট্রিপ। মন্ট্রিয়ালে নেমে একদম প্রথম ভিউ, প্রথম সকাল। তো এখান থেকে আমাদের ট্রিপ শুরু হচ্ছে। তো এখানে নাকি বাস আসবে, দাঁড়িয়ে রয়েছি। যদিও অবশেষে আমরা বাস পাইনি, তাই জন্য অগত্যার গতি ওই এয়ারপোর্ট থেকে মন্ট্রিয়াল ডাউন টাউন আমরা ক্যাব নিয়েছিলাম। এই শহরে উবের ভালোভাবেই অ্যাভেলেবেল, ফলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আজকে সময় বাঁচানোটা যেমন দরকার ছিল, তেমনই আজকে গন্তব্য অনেক দূর, তাই বেশি পরিশ্রম করলেও চলবে না, একটু আরামে যেতে হবে, কারণ আজকে অনেক পরিশ্রম বাকি। আজকে আমরা মন্ট্রিয়াল সেভাবে ঘুরিনি, কারণ এখান থেকে ভিআরএল ধরে সোজা কিউবেক চলে গিয়েছিলাম, কারণ প্রথম ট্রিপটা আমাদের কিউবেকে। সেখান থেকে ব্যাক করে আমরা মন্ট্রিয়ালে আসবো। এই ভিআরএল এর জার্নিটাও 3.5 ঘন্টা, জানেন তো। তবে ঘুরতে যাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড। ফাইনালি কিউবেকে এসে গেছি। অসম্ভব সুন্দর একটা ভিউ। আমি জানি না কি করবো, পাগল হয়ে যাচ্ছি একে দেখে। প্রথম কিউবেকে গিয়ে যেটা দেখলাম, মনে হলো যে না ক্যানাডার মধ্যে ছোট্ট একটা ইউরোপ, পুরো ফ্রেঞ্চ কলোনি মনে হচ্ছে যাকে, পুরো ছবির মতো, পোস্টার কার্ডের মতো একেবারে শহরটা। তবে ওই যে বলেছিলাম, এটা ট্রাভেল ব্লগ নয়, এটা অ্যানিভার্সারি ব্লগ, তাই জন্য প্রথমে শহরটা একটু দেখালাম বটে। তবে আজ ডিরেক্ট চলে যাব আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের দিকে। না, এত সুন্দর শহরে পা দিয়ে সেটা ব্লগ করবো না তা হয়? কিউবেক এবং মন্ট্রিয়াল দুটো শহরের আলাদা আলাদা ব্লগ আসবে পরে, কিন্তু আজকে আপাতত অ্যানিভার্সারি ব্লগ। কিউবেকের পরের দিন সকাল, ঝমঝমিয়ে স্নোফল হচ্ছে।
কে বলে বলুন তো যে মেয়েরা প্রপোজ করতে পারে না? আমাদের দীর্ঘ 6 বছরের রিলেশনশিপ, 2 বছরের বিয়ে, কেউ কাউকে প্রপোজ করিনি। তার জন্য আজকে ভাবলাম আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির দিনে আমি আজকে প্রপোজ করব। চলো। চরম স্নোফল পড়ছে। জানেন তো, সাগ্নিক যে কোনো কাজ খুব যে গুছিয়ে পরিপাটি করে করা এই জিনিসগুলো করতে পারে না, কিন্তু ওকে যদি কেউ সারপ্রাইজ করে ও খুব খুশি হয়। তাই জন্য আজকের সকালটা আমাদের যেহেতু অ্যানিভার্সারির সকাল, তাই জন্য ঠিক করেছি বাইরের এই চরম স্নোফলের মধ্যে একটু ক্রিয়েটিভ ভাবে ওকে প্রপোজ করব। আর ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা স্ট্যান্ড করে দাঁড় করিয়ে দিয়েছি এই 3 তলা থেকে। সাগ্নিককে বলেছি জানলাটা খুলে দেখবি আমি কি করছি, এবারে ও কি করছে সেগুলো এই ভিডিওতে ক্যাপচার হচ্ছে। দেখুন আমি পাশে সেট করে দিয়েছি সেটা। Love you too. This is the best gift ever. দারুণ কনসেপ্ট, এটা দারুণ হয়েছে। তবে এই দীর্ঘ 10 বছরের বন্ধুত্ব, 6 বছরের প্রেম এবং 2 বছরের বিয়েতে এটাই আমাদের প্রথম প্রপোজাল। প্রথম থেকে আমরা খুব ভালো বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বের ভিত্তি হলো আমাদের ঝগড়া। ঠিকই শুনেছেন, আমাদের ঝগড়া। আমরা দুজনেই এমন মানুষ যারা অ্যাভারেজ মানুষ খুব একটা পছন্দ করি না। প্রতিটা মানুষের মধ্যেই নিজস্বতা প্রখরভাবে থাকতে হবে, নিজস্ব কোনো বোল্ড পয়েন্ট থাকতেই হবে। এইবার দুটো মানুষেরই যদি বোল্ড পয়েন্ট থাকে তাহলে তো লাগবেই ঠকাঠকি। তাই সেই দিন থেকে আজও আমাদের ঝগড়াটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে ঠিক জমে না। 2016 শেষের দিকে প্রিয় বন্ধুর সঙ্গে একদিনকে হাঁটতে হাঁটতে কলকাতার রাস্তায় কখন মনে হয়েছে যে আমরা কখনোই শুধুমাত্র বন্ধু হতে পারি না। দুটো মানুষের মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব থাকলে কি করে এতটা মেন্টাল ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। এভাবে আস্তে আস্তে দুজনের কোম্পানি খুব পছন্দ করতে শুরু করি। কখন যে বন্ধুত্বটা প্রেমে পরিণত হয়ে গেল সেটা আজও আমরা বুঝি না। আমরা জানি না আমরা কবে প্রেমে পড়েছিলাম। তখন আমরা দুজনেই পড়াশোনা করছি, দুজনেই চাকরি পাইনি, তবুও জানি না কেন বাড়ি থেকে কোনো অসুবিধা হয়নি কোনোদিনও। তাই বিয়েটা হঠাৎ করেই সেরে ফেলা। তাই আজ বিয়ের 2 বছর পূর্তিতে এটুকুই বলি, প্রিয় বন্ধু হয়েই থাক, যাতে জীবনটা আরো সহজ হয়। কিউবেক আর মন্ট্রিয়ালের ব্লগ কয়েকদিনের মধ্যেই আসছে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই। পেট মন দুটোই ভরে গেছে, কি বলিস? অসাধারণ।